ল্যাটিন আমেরিকার দেশ পেরু আবারও উত্তাল সরকার বিরোধী বিক্ষোভে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত দেশটিতে নতুন করে ক্ষোভে আগুন ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক পেনশন সংস্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে। ২০ সেপ্টেম্বর সরকার ঘোষণা করে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হতে হবে। এই বিতর্কিত সিদ্ধান্তের পর থেকেই রাজধানী লিমা সহ বিভিন্ন শহরে রাতায় নেমেছেন তরুণ প্রজন্ম। তাদের মূল লক্ষ্য প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এবং তার সরকারের পতন। তবে আন্দোলনকারীরা বলছেন বিষয়টি শুধু পেনশন সংস্কারই সীমাবদ্ধ নয়। প্রেসিডেন্ট ও কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং সহিংসতার অভিযোগ দীর্ঘদিনের ক্ষোভকে আরও তীব্র করেছে। গত সপ্তাহে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজনখানেক কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। শনিবারও রাজধানীতে হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান দেন সরকারের পতনের দাবিতে। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। বিশ্লেষকরা সতর্ক করছেন, জনগণের উদ্বেগ উপেক্ষা করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। পেরুর রাজনৈতিক অস্থিরতা এবার কি নতুন সংকটের দ্বার খুলে দেবে? উত্তর খুঁজছে বিশ্ব।